আপনি তো মনে হয় আজকে 2 দিন যখন ভারত পাকিস্তান যুদ্ধ হচ্ছে, আপনি ফেসবুকে অবশ্যই দেখছেন যে আওয়ামী লীগের কিছু ব্যক্তি আছে, তারা এখনও বাংলাদেশের বিরুদ্ধে ভারতকে উস্কানি দিচ্ছে। এখন পর্যন্ত যারা আওয়ামী লীগের বড় বড় নেতা, যারা ফেসবুকে অ্যাক্টিভ, তারা এই 2 দিন ধরে দেখছি তারা বাংলাদেশের বিরুদ্ধে উস্কানি দিচ্ছে ভারতকে, যাতে ভারত বাংলাদেশকে কোনো একটা পদক্ষেপ নিতে পারে। তো এই থেকে বোঝা যায় যে আওয়ামী লীগ সরকার যদি আবার আসে, আপনারা তো দেখছেন 17 বছর কিভাবে ইন্ডিয়ার একটা আধিপত্য ছিল বাংলাদেশে, পুরো ধ্বংস করে দিয়ে গেছে। তাহলে ওরা আসলে পারে, এরপরে মনে করেন যে যত ব্যক্তি দেখতেছেন না, এরা তো থাকবেই না, সাথে দেখা গেলো তখন ইন্ডিয়ান আর্মি এখানে এসে অলরেডি প্রস্তুত নিয়ে নেছে। আওয়ামী লীগটা নিষিদ্ধ করতে তো কোনো কিছু লাগবে না, আওয়ামী লীগ তো নিষিদ্ধ। বাট এখন সরকার একটা গেজেট প্রকাশ করে দিবে, আওয়ামী লীগের মতো একটা প্যাসিভ গণহত্যাকারী দল, যে দলটি আপনি যে প্রক্রিয়া একটা গেজেট প্রকাশ, সেটি তো নির্বাহী আদেশে, তার মানে কি আপনি নির্বাহী আদেশে নির্বাহী আদেশ জনগণ 5 তারিখে এই দেশে প্রতিটা মানুষ রাস্তা নেমেছিল, মানে আওয়ামী লীগকে জনগণ এই দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে। শেখ হাসিনাকে বিতাড়িত করা মানে আওয়ামী লীগকে বিতাড়িত করে দিয়েছে। আওয়ামী লীগের কোনো অস্তিত্ব বাংলাদেশে নাই। এখন যেটুকু আছে সেটুকু শুধু একটা গেজেট প্রকাশ করলে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। আওয়ামী লীগ যদি বাংলাদেশে রাজনীতি করতে পারে, আগামী 20 বছর পরে আওয়ামী লীগ এসে বাংলাদেশে আরো 2 লক্ষ মানুষ হত্যা করবে। কারণ আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে গুম খুনের রাজনীতি। ইতিহাস ধরে টান দেন, ইতিহাস পর্যালোচনা করে দেখেন যে 75-এর পর থেকে আওয়ামী লীগ যেভাবে মানুষ হত্যা দিয়ে আওয়ামী লীগের রাজনীতি শুরু। আওয়ামী লীগ সবসময় ভারতের এগেনিস্টে রাজনীতি করছে। আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করা মানে হচ্ছে ভারত বাংলাদেশে রাজনীতি করা। আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় থাকা মানে হচ্ছে এই বাংলাদেশটা ভারতের কোলে থাকা। তার মানে আওয়ামী লীগকে শুধু নিষিদ্ধ করা না, ভারতকেও একটা মেসেজ দিতে হবে যে তোমাদের কোনো অস্তিত্ব বাংলাদেশের মাটিতে রাখা যাবে না। আওয়ামী লীগের অস্তিত্ব মানে ভারতের অস্তিত্ব। আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করা হচ্ছে ভারত বাংলাদেশে রাজনীতি করা। আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতা থাকা মানে হচ্ছে ভারত বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করা। তাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা শুধু সময়ের দাবি না, রাষ্ট্রের অস্তিত্বর প্রশ্নে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করা না হয়, আপনি মনে রাখবেন, বলে দিলাম, আগামী 20 বছর পরে এই বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য হয়ে যাবে যদি বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করতে পারে। মতামত হচ্ছে আওয়ামী লীগ যেই উপায়ে নিষিদ্ধ হোক, বাংলাদেশ থেকে নিষিদ্ধ হোক। আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই এবং আওয়ামী লীগের দোষর যারা আছে বাংলাদেশে এখনো, তাদেরকে ধরে বিচারের মুখোমুখি করতে হবে। যে প্রক্রিয়ায় হোক তাদেরকে নিষিদ্ধ করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আওয়ামী লীগ নিষিদ্ধ অসম্ভবের কিছু না সম্ভব, এবং আওয়ামী লীগ নিষিদ্ধ করার কারণ হাজারো আছে, আর নিষিদ্ধ না করার কোনো কারণ নেই। কারণ আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ যে নিষিদ্ধ হচ্ছে না, বা দীর্ঘ 9 মাস পরে আমাদের এবার মাঠে নামতে হবে নিষিদ্ধের জন্য, এটা খুবই দুঃখজনক। এজন্য আমরা খুবই লজ্জিত জাতি হিসাবে। কারণ মানবতার স্বার্থে, দেশের স্বার্থে, সার্বভৌমত্বের স্বার্থে আওয়ামী লীগ নিষিদ্ধ, এটা পুরো বাংলার সকল মানুষের দাবি হওয়া দরকার। আর যারা নাকি আওয়ামী ফেসিস্ট দোসর, এই 16 বছরে আওয়ামী আমলে যারা নাকি নিয়োগ পেয়েছে, তারা এখনও বহাল তবিয়তে আছে। তারা কেউ এখনও চাকরিচ্যুত পদচ্যুত হয় নাই, যার কারণে শুধু এতটুকু না, উপদেষ্টা মহলে এখনও আওয়ামী দোসররা রয়ে গেছে, যারা নাকি আমাদের মাধ্যমে নির্বাচিত হয় নাই, ডিজিএফআই বিভিন্ন সহযোগিতায় বিভিন্নদের কথায় ওখানে বসেছে। এই কারণে আওয়ামী লীগদের যে বিচার, এটা হচ্ছে না। এবং আওয়ামী লীগদের একের পর এক নেতা, খুনির আসামি, হাজারো পাপের আসামিরা কেউ দেশ ছাড়তে পালাতে পারছে, কেউ আবার জেল থেকে মুক্তি পাচ্ছে। আর অন্যদিকে আওয়ামী লীগের আমলে বিনা দোষে যে যারা নাকি মামলা হামলার শিকার হয়েছে, তারা এখনও মুক্ত হতে পারছে না। আওয়ামী লীগকে নিষিদ্ধটা সাংবিধানিকভাবে, আইন প্রক্রিয়ার মাধ্যমে সাংবিধানিকভাবে নিষিদ্ধ করা দরকার, সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে, এবং একেবারে সর্বদলের সবার দলমত সকলের ম্যান্ডেট নিয়ে সাংবিধানিকভাবে যদি নিষিদ্ধ করা হয় এবং তাদের সকল কার্যক্রম নিষিদ্ধের যে রোডম্যাপ এটা করে দেওয়া হয়, তাহলে আশা করি এই দেশে আর তারা রাজনীতি করতে পারবে না। এবং জনগণ যদি তাদের বিরুদ্ধে সোচ্চার থাকে, ঐক্যবদ্ধ থাকে, তাহলে সম্ভব বাংলাদেশ একটা স্বাধীনতা অভ্যুত্থানের যে একটা প্রত্যাশা এরা অর্জন করতে পারবে, এবং ভারত মুক্ত স্বাধীনপূর্ণ একটা বাংলাদেশ নতুন করে তৈরি হবে। এটা আমাদের দাবি।